ফার্স্ট অফ অল প্রথমে আমরা দেখি ইফ কন্ডিশন কিভাবে লেখে। ইফ এখানে কন্ডিশন হবে কন্ডিশন বডি, এখানে যা কিছু কোড লিখবো সেই কোডটাই আসবে। তো ইফ স্টেটমেন্টটা এভাবে লেখা হয়। তো চলুন, যদি এটা কন্ডিশন সত্য হয়, ট্রু হয়, তাহলে এটা এক্সিকিউট করবে। আর যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে এক্সিকিউট করবে না। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসেবে দেখা যায়। কনস্ট্যান্ট হচ্ছে পি কিউ ইউ আই আই রিকোয়ার ধরুন একটা নাম্বার নিব। সো কনস্ট্যান্ট নাম্বার প্রম্পট এন্টার এ নাম্বার। ইফ কন্ডিশনটা হবে নাম্বার যদি 0-র চেয়ে বড় হয় তাহলে পজিটিভ। তাহলে কি হবে? পজিটিভ। তাহলে কনসোল ডট লগ মেসেজ প্রিন্ট করছি, দ্য নাম্বার ইজ দ্য নাম্বার ইজ পজিটিভ। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, ক্লিয়ার করে নিই, নোট index.js ফাইলটার নাম এবং নাম্বার দিতে বলছি। সো আমি 56 দিলাম। দেখুন নাম্বার ইজ কি আছে? পজিটিভ আছে। যদি আমি এগেন আবার রান করতেছি, যদি আমি -5 দিই তাহলে এখানে কোনো কিছু আসছে না। তো কন্ডিশনের বাইরে ফলস হলে পরে ট্রু হলে বডির ভিতরে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এবার চলুন, যদি আমরা এর বাইরে কন্ডিশন দিই, কনসোল ডট লগ দিয়ে যদি আমরা দিই তা ইফ স্টেটমেন্ট ইজ ইফ এখন যদি আমরা প্রোগ্রামটা চেষ্টা করি, -6 দিলাম, দেখেন এখন আমার এই কন্ডিশনের ভিতরে ঢোকে না। সো কন্ডিশনের বাইরে নেগেটিভটা কাজ করেছে। এবার পরবর্তী উদাহরণটা আমরা দেখব ইফ এবং এলস স্টেটমেন্ট। কাজের সুবিধার্থে কোডটাকে আমি কাট করে নিচ্ছি। কন্ডিশনটা প্রথমে লিখি যে আসল কন্ডিশনটা কি ধরনের হয়ে থাকে এইভাবে বলছে। আমরা জানতাম ইফ কন্ডিশন এটা, এখানে বডি ক্লোব, এখানে আপনি কোড দিতে পারবেন, সিওডি কোড বডি দিলাম, করলাম এবং এখানে এলস দিয়ে কার্লি ব্র্যাকেট দেন এখানে কোড আপনি কোড বডি। এটা হচ্ছে কন্ডিশন ইফ এবং এলস এর। তো চলুন আমরা আগের এক্সাম্পলটাই ফিরে যাই। সো আমি আবার পেস্ট করলাম। এখন দেখুন গ্রেটার দেন এটা। সো আমরা যদি এখানে এলস দিই কন্ডিশন অনুযায়ী, এলস এটা, তো এলস এর ভিতরে যদি এটা দেওয়া হয় এরপরে যদি এই কোডটাকে
আমরা অন্যভাবে লিখতে পারি যে the number is either a negative or হচ্ছে 0। এর বাইরে যদি কিছু থাকে তাহলে আমরা console.log if else is easy। এখন যদি আমরা আগের কোডটাকে ক্লিক করি ব্যবস্থা এবং রান করি, এন্টার নাম্বার আমি 0 দিচ্ছি, 0 দিলে এলসে কাজ করছে কি দ্য নাম্বার ইজ আইদার এ নেগেটিভ অর 0। সে আমাদের প্রথম কন্ডিশন সত্য হচ্ছে না। এগেন আবার যদি আমরা দেখি রান করে, আমি দেবের পজিটিভ একটা নাম্বার দিই, দেখেন দ্য নাম্বার ইজ পজিটিভ এবং ইফ এলস ইজ এটা অ্যাজ ইউজুয়াল রান করতেছে। সো ইফ এবং এলসের কাজটা যথার্থ করতেছে। এবার আমরা দেখব ইফ এলস ইফ এই প্রোগ্রামটা দেখব। সো প্রথমে আমি এটাকে আবার এগেইন আমি কাট করে নিচ্ছি। সো আগের পজিশনটা কি আছে, দেন যদি আমরা কন্ডিশনটা লিখি, আমরা ইফ কন্ডিশনে লিখেছিলাম ইফ স্টেটমেন্টটা এভাবে লিখছিলাম কন্ডিশন দেন হচ্ছে এটা এখানে বডি ছিল, বডির এখানে এবার এখানে দিয়েছে ইফ এলস, তার মানে আমাদের প্রথমে এলস ইফ দিয়ে আবার কন্ডিশন দিতে হবে। এখানে প্রথম ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন, এবার কার্লি ব্র্যাকেট এই বডির ভিতরে আমরা যা লিখবো সেটা পাবো, আদারওয়াইজ আমরা এলস দিয়ে বের হয়ে যাব। জাস্ট এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, ইফ এলস ইফ স্টেটমেন্ট। তো এই স্ট্রাকচারটা ফলো করে আমরা নেক্সট একটা এক্সাম্পল, জাস্ট যে এক্সাম্পলটাই করছিলাম সেই এক্সাম্পলটাই আমরা আর একটু ক্লিয়ার করে নিই। তো দেখেন আমাদের এক্সাম্পলটা এটা ছিল। এখন যদি আমরা এই জায়গায় একটা কন্ডিশন দিই এলস ইফ, এবং এখানে কন্ডিশনটা এভাবে দেওয়া যেতে পারে যে নাম্বার ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল 0, যদি 0 হয় তাহলে দ্য নাম্বার ইজ 0, দ্য নাম্বার ইজ 0, আদারওয়াইজ কি হবে, নাম্বার ইজ এলস দ্য নাম্বার ইজ the number is negative। আমরা এখানে রান করি, কোডটা ক্লিয়ার করলাম, দেখেন এখানে রান করতেছি, এন্টার একটা নাম্বার। সো আমি যদি 0 দিই 1 দিই তাহলে প্রথমে আসবে 1 দেওয়ার কারণে আমাদের নাম্বার ইজ পজিটিভ আসবে। সো আমি এন্টার দিচ্ছি, দ্য নাম্বার ইজ পজিটিভ। আচ্ছা, এটা এই সেলসের বাইরে, সো এই যে নর্মাল প্রিন্ট করে, এটা এখন ঝামেলা করতেছি না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আবার যদি রান করি -1 দিই তাহলে নেগেটিভ হবে। তো এখন আমাকে নেগেটিভ পিকচার মধ্যে পাবো। সো নেগেটিভ, দ্য নাম্বার ইজ নেগেটিভ, তখন এই কন্ডিশনটা ট্রু হবে। এই কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে এই কন্ডিশনটা ট্রু হবে, কেননা এখানে কোনো কিছু পাচ্ছে না, আদারওয়াইজ সে নেগেটিভ ধরে নেবে। সো নেগেটিভ পেয়ে গেছে। যদি আমি 0 দিই, এখানে আবার রান করতেছি এবং এখানে 0 দিচ্ছি, তাহলে আমার দ্য নাম্বার ইজ 0, কেননা আমার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। সো প্রথমে দেখা হলো যে নাম্বার ইজ পজিটিভ, মানে যখন আমি পজিটিভ দিয়েছিলাম তখন 0-এর চেয়ে বড় হলে পজিটিভ, সেক্ষেত্রে আমাদের পজিটিভ দেখাচ্ছিল।
এবং যদি নাম্বার ইকুয়াল টু 0 হয় তাহলে দ্য নাম্বার ইজ 0 দেখাচ্ছিল। যদি এই দুটো কন্ডিশনের কোনোটা না হয়ে থাকে তাহলে নাম্বার ইজ নেগেটিভ ডেফিনেটলি হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, যেটা ইফ এলস এর স্টেটমেন্টে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।